নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হচ্ছে দই বড়া। এইরকম প্রসেসে দই বড়াটা একবার বানিয়ে দেখুন, দোকান থেকে কিনে খাওয়ার কথাটা জাস্ট ভুলেই যাবেন। এখানে আমি 500 গ্রাম বিউলির ডাল নিয়েছি। ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 3-4 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তারপর ডালটা থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। ডালটা আমি পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে আদা কুচি, লঙ্কা কুচি, লবণ দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। ডালটা যখন পেস্ট করবেন একটা জিনিস খেয়াল রাখবেন, পেস্টটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি মোটাও না হয়ে যায়। খুব বেশি পাতলা হয়ে গেলে বড়াগুলো অনেক বেশি তেল টানবে, আর খুব মোটাও হয়ে গেলে বড়াগুলো অনেক শক্ত হয়ে যাবে। ব্যাটারটা রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা পাত্রে জল নিয়ে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে সঙ্গে সঙ্গে এরকম উপরে ভেসে উঠলে বুঝতে পারবেন ব্যাটারটা বড়া ভাজার জন্য রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একদম লো টেম্পারেচারে ডালের মিক্সচারটাকে হাতে একটু করে জল নিয়ে গোল গোল করে বড়ার শেপে ছেড়ে দিতে হবে। বড়াগুলো তেলে দেওয়ার পর যে কোনো চামচ বা খুন্তির সাহায্যে তেলটাকে বড়ার উপরে এভাবে স্প্রেড করতে থাকবেন, তাহলে বড়াগুলো বোথ সাইড থেকে ভালো করে কুক হয়ে যাবে। বড়াগুলোকে 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এরপর বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা হতে দেব। বড়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। বড়ার ব্যাটারটা যদি খুব ভালো করে ফেটানো হয় তাহলে বড়ার ভিতরে এই রকম এয়ার পকেট দেখতে পাওয়া যাবে এবং বড়াগুলো হবে খুব সফট। দই বড়ার উপরে দেওয়ার জন্য তেঁতুলের একটা চাটনি বানাবো। তার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম হলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। তেঁতুলের পাল্প বের করে রেখেছিলাম, সেই তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি। এরপর ওই তেঁতুলের পাল্পটার মধ্যে দেব স্বাদ আর গন্ধের জন্য নরম আখের গুড়, চ্যাটচেটে ভাব আনার জন্য চিনি, বিট লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তেঁতুলের চাটনিটা খুব বেশি ঘন করবেন না, কারণ নামানোর পর আর একটু ঘন হয়ে যায়, তাই পাতলা অবস্থাতেই চাটনিটাকে নামিয়ে দেবেন। বড়াগুলোকে ভিজিয়ে রাখার জন্য আমি একটা জল রেডি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে দিচ্ছি 2 চা চামচ টক দই, ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপর দিচ্ছি চাট মশলা, লঙ্কার গুঁড়ো, নুন। এবার একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে সর্ষে, এক টুকরো আদা, কারি পাতা দিয়ে হালকা একটু নেড়ে জল ঢেলে দিচ্ছি। জলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই। এবার এই জলটাকে নামিয়ে এটার মধ্যে ঢেলে দেব। এবার বড়াগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং 1 ঘন্টার জন্য বড়াগুলোকে এই জলের মধ্যে ভিজতে দেবো। বেশিক্ষণ ভিজলেও কিন্তু কোনো ক্ষতি নেই। এবার দই বড়ার দইটা রেডি করে নেব। তার জন্য এখানে নিচ্ছি 2 কাপ দই, 3 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি ভাজা মশলা, বিট লবণ, চাট মশলা। এই সমস্ত কিছু দেওয়ার পর দইটাকে বেশ ভালো করে ফেটাতে হবে। এবার 1 ঘন্টা ধরে যে বড়াগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই বড়াগুলোকে এইভাবে 2 হাতে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে। তারপর এক এক করে দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। বড়াগুলোকে দইয়ের মধ্যে দিয়ে আবারও 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা পর বড়াগুলোকে আমি দই থেকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার উপর থেকে এক এক করে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি, চাট মশলা,
দিয়ে দিচ্ছি ভাজা মশলা, বিট লবণ, লঙ্কার গুঁড়ো এবং গুড়ের চাটনি। এই গুড়ের চাটনিটা আমি একটু গুড় জলের মধ্যে ফুটিয়ে বিট লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বানিয়েছি। আর সব শেষে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ঝুরি ভাজা আর দেখতে ভালো লাগার জন্য একটু বেদানা। কি দেখতে লাগছে তো দোকানের মতো, খেতেও কিন্তু দোকানের থেকে কিছু কম হয়নি। এইরকম প্রসেসে দই বড়াটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। আমার বানানো রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইরকম রেসিপি আরও অনেক পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।